বরিশালে ধানের শীষ প্রার্থীর বাসায় আওয়ামী লীগ নেতাকে দেখে ক্ষুব্ধ তৃণমূলের বিএনপির কর্মীরা। বিস্তারিত দেখুন মহিবুল আলমের ভিডিও চিত্রে। ৫ই অগাস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে এক প্রকার পালিয়ে যায় তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের উচ্চপদস্থ নেতারা। কিন্তু তাদের রেখে যাওয়া তৃণমূলের নেতারা এবার ধীরে ধীরে পরিচয় পাল্টে হয়ে যাচ্ছে বিএনপির ত্যাগী কর্মী। আওয়ামী দুঃশাসনের ১৭ বছর রাজপথে দেখা না গেলেও বর্তমানে বিভিন্ন জনসভা সমাবেশ এমনকি প্রার্থীর বাসার আশেপাশে রয়েছে তাদের বিস্তর আনাগোনা। তেমনি একজন সক্রিয় আওয়ামী লীগ নেতা শহীদ শিকদার ওরফে প্রফেসর শহীদ ২০১১ সাল থেকে চরকাওয়া ইউনিয়নের আওয়ামী লীগ দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা এই স্বৈরাচার নেতা ৫ই অগাস্টের পর বিএনপির ট্যাগ লাগিয়ে সেজেছেন পুরো দস্তরে বিএনপির একজন ত্যাগী কর্মী। অতীতে তিনি নিজেই বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেছেন বলে স্বীকার করেছেন, যার প্রমাণ পাওয়া যায় তার একাধিক কল রেকর্ড থেকে। আমি যে বিএনপির ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম শিকদার, আপনি? আমি হ্যাঁ। না, এত 2004-এ এরপর তো আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি 11 সনে। এরপরে 11 সনে আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। ও, কিন্তু ওর পরে তো আর কোনো কমিটি হয় নাই। না না না, এখন তো আমি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। এই প্রফেসর শহীদ আজ নিজেকে দাবি করছেন চরকাওয়া ইউনিয়নের বিএনপি নেতা হিসেবে। কিছুদিন আগেও সেই শহীদ প্রফেসরকে ধানের শীষের প্রার্থীর বাসায় চরকাওয়া ইউনিয়নের নির্বাচনী কমিটির বিষয়ে আলোচনা সভায় দেখা গেলে শুরু হয় হাতাহাতি। এর এক পর্যায়ে তৃণমূলের নির্যাতিত কর্মীরা ক্ষিপ্ত হয়ে তাকে সেই স্থান থেকে বের করে দেয়। বিগত ১৭ বছর নির্যাতনের শিকার হয়ে আজ বিএনপির পদ পদবিতে যদি আওয়ামী লীগের ভাড়াটে নেতাদের দেখা যায়, তবে আমাদের ত্যাগের মূল্য কি আদৌ রইল? প্রশ্ন বিএনপি নির্যাতিত কর্মীদের। ত্যাগী বিএনপির কর্মীদের আশা ১৭ বছরের তাদের দীর্ঘ সংগ্রামের সঠিক মূল্য যেন দল তাদেরকে দেয়। What is this?